আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ করেই আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, ইবাদতে মন বসে যায়, দোয়া করতে ইচ্ছে করে, আর মনে হয় আল্লাহ যেন খুব কাছে আছেন? যদি এমন অনুভূতি আপনার হৃদয়ে কখনো এসে থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এমন 5টি ইশারা সম্পর্কে জানব যেগুলো রমজান মাসে দেখা দিলে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। রমজান শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। মহান আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের খুব নিকটে। সূরা আল আরাফ 7:56। আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং রহমতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়। সহিহ বুখারী। তাই অনেক সময় আমরা বুঝতেও পারি না, কিন্তু আল্লাহ তাআলার রহমত নিঃশব্দে আমাদের জীবনে নেমে আসে। কিছু ছোট ছোট পরিবর্তন, কিছু অদ্ভুত অনুভূতি, এসবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের আলো। এই চ্যানেলে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের ঈমানকে শক্ত করে এবং জীবনে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লক্ষ্য রাখুন, এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূরণ করতে চাই। তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আরও মানুষ এই উপকারী কথাগুলো শুনতে পারে। এবার চলুন শুরু করি। রমজান মাসে সেই 5টি ইশারা যেগুলো আপনার জীবনে দেখা দিলে বুঝবেন আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। নাম্বার 1, হঠাৎ করে ইবাদতে মন বসে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আল্লাহর রহমত ঘিরে ধরার প্রথম ইশারাটি হলো হঠাৎ করে ইবাদতে মন বসে যাওয়া। অনেক সময় দেখা যায় আগে নামাজ পড়তে অলসতা লাগতো, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করতো না, কিন্তু রমজান আসার পর হঠাৎ করেই হৃদয়ে পরিবর্তন আসে। নামাজ পড়তে ভালো লাগে, কোরআন খুলতে মন চায়, দোয়া করতে ইচ্ছে করে। এই পরিবর্তনটি কিন্তু সাধারণ কিছু নয়, এটি হতে পারে আল্লাহর বিশেষ রহমতের ইশারা। মহান আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। সূরা আল কাসাস 28:56। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে ইবাদতের দিকে ঝুঁকিয়ে দেন। তাই যদি দেখেন রমজানে আপনার হৃদয় নিজে থেকেই আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, নামাজে দাঁড়ালে শান্তি পাচ্ছেন, কোরআনের আয়াত শুনলে চোখ ভিজে যাচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি দয়া করছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। সহিহ বুখারী। তাই এই পরিবর্তনকে অবহেলা করবেন না, বরং বেশি বেশি ইবাদত করুন, কারণ এটি হতে পারে আল্লাহর রহমত আপনার হৃদয়ে নেমে আসার প্রথম ইশারা। নাম্বার 2, দোয়া করলে অন্তরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আল্লাহর রহমত পাওয়ার দ্বিতীয় বড় ইশারাটি হলো দোয়া করার সময় হৃদয়ে গভীর শান্তি অনুভব করা। অনেক সময় দেখা যায় মানুষ যখন 2 হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় তখন তার চোখে পানি চলে আসে, বুকটা হালকা হয়ে যায়, আর মনে হয় যেন আল্লাহ তার কথা শুনছেন। এই অনুভূতিটি খুবই মূল্যবান এবং এটি আল্লাহর রহমতের একটি বড় লক্ষণ। মহান আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40:7। রমজান এমন একটি মাস যখন আল্লাহ বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন, বিশেষ করে ইফতারের আগে, তাহাজ্জুদের সময় অথবা গভীর রাতে যখন বান্দা কান্না করে আল্লাহকে ডাকে তখন আল্লাহর রহমত খুব কাছে নেমে আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। তাই যদি আপনি লক্ষ্য করেন যে রমজানে দোয়া করার সময় আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, চোখে অশ্রু চলে আসছে, আর মনে হচ্ছে আল্লাহ খুব কাছেই আছেন, তাহলে বুঝবেন এটি সাধারণ কিছু নয়, এটি হতে পারে আল্লাহর রহমত আপনার জীবনের ওপর নেমে আসার দ্বিতীয় ইশারা। নাম্বার 3, গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছে হওয়া।
প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আল্লাহর রহমত ঘিরে ধরার তৃতীয় ইশারাটি হল গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে ইচ্ছে হওয়া। আগে হয়তো অনেক ভুল কাজ হয়ে যেত, অযথা কথা বলা, কারোর সম্পর্কে খারাপ বলা বা এমন কিছু করা যা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু রমজান আসার পর যদি দেখেন আপনার হৃদয় নিজেই এসব থেকে দূরে থাকতে চাইছে, তাহলে বুঝবেন এটি একটি বড় নিয়ামত। মহান আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছে। সূরা আশ-শামস 9। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে তাকওয়া সৃষ্টি করে দেন, ফলে সেই মানুষটি নিজেই গুনাহ থেকে দূরে থাকতে চায় এবং ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী। তাই যদি রমজান মাসে আপনি অনুভব করেন যে আপনার মন খারাপ কাজ থেকে সরে আসতে চাইছে, হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন এবং আল্লাহকে ভয় করে চলার ইচ্ছে বাড়ছে, তাহলে বুঝবেন এটি সাধারণ ব্যাপার নয়। এটি হতে পারে আল্লাহর রহমত আপনার হৃদয়কে ঘিরে ধরার তৃতীয় ইশারা। নাম্বার 4, অন্যের কষ্ট দেখে হৃদয় নরম হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আল্লাহর রহমত পাওয়ার চতুর্থ ইশারাটি হলো অন্যের কষ্ট দেখলে হৃদয় নরম হয়ে যাওয়া। আগে হয়তো আমরা অনেক সময় গরিব মানুষ, অসহায় মানুষ বা ক্ষুধার্ত কাউকে দেখেও তেমন কিছু অনুভব করতাম না, কিন্তু রমজান মাসে যদি দেখেন আপনার হৃদয় হঠাৎ খুব নরম হয়ে গেছে, অন্যের কষ্ট দেখলে মন খারাপ হয়ে যায়, সাহায্য করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন এটি আল্লাহর বিশেষ রহমতের একটি লক্ষণ। কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে দয়া ও মমতা ঢেলে দেন। তখন সেই মানুষটি শুধু নিজের কথা ভাবে না, বরং অন্যের দুঃখ কষ্টও অনুভব করতে শুরু করে। মহান আল্লাহ কোরআনে বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সূরা আল মাইদা 5:2। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী ও মুসলিম। তাই যদি রমজান মাসে দেখেন গরিব মানুষকে সাহায্য করতে মন চায়, দান সাদকা করতে ইচ্ছে হয়, কারোর কষ্ট দেখলে চোখ ভিজে যায়, তাহলে বুঝবেন এটি খুব বড় নিয়ামত। এটি হতে পারে আল্লাহর রহমত আপনার হৃদয়কে স্পর্শ করার চতুর্থ ইশারা। নাম্বার 5, দুনিয়ার চিন্তার মাঝেও আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আল্লাহর রহমত পাওয়ার পঞ্চম এবং শেষ ইশারাটি হল আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। অনেক সময় জীবনে নানা সমস্যা থাকে, অর্থের কষ্ট, পরিবারের দুশ্চিন্তা, ভবিষ্যতের ভয়। কিন্তু রমজান মাসে যদি দেখেন এসব চিন্তার মাঝেও আপনার মনে এক ধরনের দৃঢ় বিশ্বাস জন্ম নিচ্ছে যে আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন, তাহলে এটি খুব বড় একটি ইশারা। মহান আল্লাহ কুরআনে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 6:3। যখন আল্লাহ কোনো বান্দার উপর রহমত করেন তখন তার হৃদয়ে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা সৃষ্টি করে দেন। তখন মানুষ কষ্টের মধ্যেও হতাশ হয় না, বরং মনে মনে বলে, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃতভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। তাই যদি রমজান মাসে আপনি অনুভব করেন যে আপনার হৃদয়ে আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তাহলে বুঝবেন এটি সাধারণ অনুভূতি নয়, এটি হতে পারে আল্লাহর রহমত আপনার জীবনকে ঘিরে ধরার পঞ্চম ইশারা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রমজান মাসে এমন 5টি ইশারা যেগুলো আপনার জীবনে দেখা দিলে বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে। ইবাদতে মন বসে যাওয়া, দোয়া করলে হৃদয়ে শান্তি পাওয়া, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছে হওয়া, অন্যের কষ্টে হৃদয় নরম হয়ে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া, এই সবই একজন মুমিনের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। মনে রাখবেন, রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ তার বান্দাদের উপর অসংখ্য রহমত বর্ষণ করেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম ভাগ রহমত, মাঝের ভাগ মাগফেরাত এবং শেষ ভাগ জাহান্নাম থেকে নাজাত। বাইহাকি। তাই যদি এই ইশারাগুলোর কোনোটি আপনার জীবনে অনুভব করেন তাহলে এটিকে অবহেলা করবেন না,
বরং বেশি বেশি নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন, দোয়া করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ হয়তো এই রমজানই হতে পারে আপনার জীবনের পরিবর্তনের শুরু। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। এতে করে আরও অনেক মানুষ এই গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। আমিন।